আসন তথা সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার আসন হিসেবে আপনি এই আসনে নির্বাচিত সাংসদ। এতে করে মানুষ অন্তত ম্যাডামের এলাকা হিসেবে আমরা অন্তত আশা করি যে প্রথম ধাপে যে ফ্যামিলি কার্ডটি দেওয়া হবে সেক্ষেত্রে ফেনী এক আসন পাবে এবং এর পাশাপাশি 2 এবং 3 আছে, এটার এই আওতার মধ্যে পড়বে কিনা বা কতগুলো ধন্যবাদ। দিবে। এটা আসলে আমরা নির্বাচনের আগে আমরা আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছেন যে সারা বাংলাদেশেই এই ফ্যামিলি কার্ডটা দেওয়া হবে। তো এখন আপাতত প্রাথমিক পর্যায়ে শুরু করতে আমরা চেষ্টা করবো যাতে বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত এলাকা ফেনিয়ে এখান থেকে যাতে শুরু হয় ইতিমধ্যে আমরা কথা বলেছি, আবার কথা বলবো। চেষ্টা করবো প্রথমে আমাদের এলাকাতে শুরু করার জন্য, এরপর না হলেও হবে ইনশাল্লাহ। ফ্যামিলি কার্ড সবাই পাবে, এই সুফল সবাই পাবে। ধন্যবাদ। আপনি আজকে প্রথমবারের মতো আইন শৃঙ্খলা মিটিং এ উপস্থিত হয়েছেন মেম্বার হিসেবে। কিন্তু মাটি কাটার বিষয়ে যে কথাটি বলেছেন যে এটা জিরো জিরো টলারেন্স থাকবে এবং এই যে কোনো রাজনৈতিক মতাদর্শের ভূমিকা থাকবে, তবে সেটি সহনশীল এবং গঠনমূলক। এই বিষয়ে একটু কথা জানতে চাই। আহ, আমরা মাটি কাটার যে বিষয়টা সেটা আমাদের এনজিওর সাংসদ জয়রাদিন সাহেব তিনি বলেছেন আসলে এখানে মাটি বিক্রি করে জমির মালিক, আর কিনেন আরেকজন ব্যবসায়ী, দোষ করে বিএনপি, কিন্তু ব্যবসা করে সবাই। আমি যারা বলেছি প্রত্যেকটি লোক এই মাটি কাটার সাথে জড়িত আছে, এরা স্বীকার করতে চায় না। আমি চাই যে যেটা আইনগতভাবে নিষেধ আছে, শুধু মাটি কাটা না, আইনগতভাবে নিষিদ্ধ এমন কোনো কাজই আমরা করতে দেব না। শুধু একটা বিষয় শুধু মাটি কাটা বলবো, আরো এরকম অনেক বিষয় আছে। সুতরাং হ্যাঁ, মাটি আছে, বালু আছে, অনেক কিছু আছে যেটা আইনগতভাবে নিষিদ্ধ করা যাবে না। এই সমস্ত কোনো কাজই আমরা চাই যে ওগুলো হবে না, তাহলে বন্ধ হবে। ঠিক আছে। আর উনি যে জিনিসটা একটা বিষয়তে বলেছেন যে ইটা ব্রিক ফিল্ম, হ্যাঁ ব্রিক ফিল্ম বিষয়টা, এটাও তো আমাদের প্রয়োজন। সুতরাং প্রয়োজন হলে এখানে ব্রিক ফিল্মের মালিকদের সাথে জেলা প্রশাসক বসবেন, কীভাবে ওনাদেরকে সহযোগিতা করতে পারবে করবেন। হ্যাঁ, কিন্তু এমন কিছু কাজ করা যাবে না যেটা দেশের জন্য, দলের জন্য, মানুষের জন্য মানে ক্ষতি হবে। আমাদের কৃষি জমি তো বাঁচিয়ে রাখতে হবে, এটাও আমার লক্ষ্য রাখতে হবে। শুধু ইটা হইলে হবে না, কৃষিও বাঁচিয়ে রাখতে হবে, এটা ছাড়া তো আমি চলতে পারবো না। আর ওই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে হবে। সুতরাং দুইটা সমন্বয় করে জেলা প্রশাসক প্রয়োজন আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত দিবেন, যেটা আইনগতভাবে সম্ভব সেটা হবে। আর সকল রাজনৈতিক দল আমরা চাই যে সমর্থন হবে সেটা গঠনমূলক, সত্য ঘটন। মিথ্যা সমালোচনা করে আরেকজনকে ব্যাখ্যাতে ফেলবে, এরকম সমালোচনা করতে দেওয়া হবে না, আর এটা বরদাস্ত করা হবে না। এটা আমার স্পষ্ট বক্তব্য। সমালোচনা অবশ্যই হবে যদি সেটা ভালো হয়, অন্যায় হয়, কোনো কিছু করলে গঠনমূলক হয়। মিথ্যা সমালোচনা করে একজনকে হেয় করবেন, একজন দলের বিরুদ্ধে খারাপ কাজ করবেন, বা সুযোগ পাইলেই সাংবাদিক দুইটা ডেকে না একজন বিরুদ্ধে কথা বলবেন, এগুলো যদি হয় সেটা অবশ্যই আমরা ব্যবস্থা নিব। ধন্যবাদ। এটি হচ্ছে